আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা তোমাদের টিকটক আইডি এবং ফেসবুক আইডির জন্য কিভাবে এই ধরনের এক দফা এক দাবি প্রোফাইল পিকচার এডিটিং করবা। আর গাইস, এরকম এক দফা এক দাবি প্রোফাইল পিকচার কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে। তো তোমরা কিভাবে এই ধরনের ফটো কিভাবে মেক করবা তো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখো না। টেনে বা স্কিপ করে দেখলে হয়তোবা তোমরা কিছুই বুঝতে পারবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করো তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে আসে বেল আইকনটা বাজিয়ে দাও। সো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের এক দফা এক দাবি প্রোফাইল পিকচার ডিজাইন করার জন্য তোমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা নাম হচ্ছে পিকচার্ট অ্যাপ্লিকেশন, আরেকটা নাম হচ্ছে রিমুভ বেজি অ্যাপ্লিকেশন। এই দুইটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবা, অথবা তোমাদের সুবিধাতে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে ওইখান থেকে ইনস্টল করতে পারো। তো অ্যাপ্লিকেশন দুইটা ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি চলে যাবে তোমরা রিমুভ বেজি অ্যাপ্লিকেশনটা ওপেন করবা। তো রিমুভ বেজি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের সামনে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এইখান থেকে এরকম একটা ইন্টারফেসে এসে দেখতে পারবা আপলোড ফটো নামে একটি অ্যাপ্লিকেশন। তো তোমরা তোমাদের যে ফটোটা দিয়ে এক দফা এক দাবি ফটো এডিটিং করতে চাচ্ছ ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ করে নিবা। রিমুভ করার জন্য তোমরা এখান থেকে আপলোড ইমেজ একটা ক্লিক করবা, তারপর গ্যালারি থেকে তোমরা তোমাদের ওই ফটোটা নিয়ে নিবা যে ফটোটা দিয়ে তোমরা এরকম ফটো এডিটিং করতে চাচ্ছ। আমি আমার একটা ফটো নিয়ে নিতেছি, তো তোমরা তোমাদের মন মতো একটা ফটো নিয়ে নিবা। তো ফটোটা নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবা অটোমেটিক তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হবে। তোমরা একটু ওয়েট করবা। আর গাইস, এই পুরো প্রসেসটা হওয়ার জন্য তোমাদের ফোনে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তো তোমরা এখান থেকে ইন্টারনেট দিয়ে একটু ওয়েট করবা। গাইস, এখান থেকে একটু অপেক্ষা করার পরে কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো তোমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য তোমরা কি করতে পারো, এখান থেকে নিচে দেখতে পারো ডাউনলোড নামে একটা অপশন বাম পাশে, তো ডাউনলোড একটা ক্লিক করবা। তো তোমরা দেখতে পারো তোমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক করে চলে আসার পর সিম্পলি তোমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবা। পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পারো, প্লাস আইকনে একটা ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এখান থেকে সি অলে ক্লিক করবা। তো সি অলে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমাদের ফোনে যতগুলো ফটো রয়েছে তোমাদের সামনে শো করবে। তো তোমরা এখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড এবং দুইটা টেক্সট কিন্তু পেয়ে যাও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, ওইখান থেকে তোমরা কিন্তু আমার এই দুইটা ব্যাকগ্রাউন্ড এবং দুইটা টেক্সট কিন্তু পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিবা। তো লালটাও সিলেক্ট করতে পারো অথবা এটাও সিলেক্ট করতে পারো। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তোমাদের সামনে একটু লোডিং হয়ে এরকম একটা ইন্টারফেস হবে। তো তোমরা এখান থেকে তোমরা একটা ফটো আনার জন্য তোমরা এখান থেকে নিচে বাম পাশে চলে আসবা। চলে আসার পর দেখতে পারবা অ্যাড ফটো নামে একটা অপশন। তো অ্যাড ফটোতে একটা ক্লিক করবা। অ্যাড ফটোতে একটা ক্লিক করার পর তোমরা এইমাত্র যে ফটোটা তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলা ওই ফটোটা নিয়ে নিবা। এই ফটোটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারো অ্যাড নামে একটা অপশন। তো অ্যাড একটা ক্লিক করবা। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটাতে চেপে ধরে তোমরা তোমাদের ফটোটা পজিশন মতো বসিয়ে দিবা। তো আমি আমার ফটোটাকে পজিশন মতো বসিয়ে দিতেছি। তো পজিশন মতো বসানো হয়ে গেলে এখান থেকে নিচে ডান পাশে দেখতে পারো শ্যাডো নামে একটি অপশন। তো শ্যাডোর উপর একটা ক্লিক করবা। তো শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে ব্লারটাকে তোমরা পুরো 0 করে দিবা আর অপাসিটিটাকে তোমরা 100% করে দিবা। তারপরে একবার লাস্টে দেখতে পারবা কালার নামে একটা অপশন। তো কালার একটা ক্লিক করবা। এখান থেকে তোমরা তোমাদের মন মতো একটি কালার সিলেক্ট করে নিবা। তো আমি লালটাকে সিলেক্ট করতেছি। তো এখান থেকে কিন্তু ভালোভাবে লাল এবং হলুদটা, তো আমি লালটা সিলেক্ট করতেছি। তারপর পয়েন্ট নামে একটি অপশন আছে। তো পয়েন্টে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে উপরের অপশনটাকে তোমরা -4 করে দিবা।
তো আমি 4 করে দিতেছি, অথবা তোমরা চাইলে তোমাদের মন মতো বসিয়ে দিবা এখানটাতে। তো আমি এটাকে পুরো 0 করে দিতেছি, তোমরা চাইলে তোমাদের মন মতো করে দিবা। তো এখানটাতে করা হয়ে গেলে এখান থেকে উপরে দেখতে পারবা টিক মার্ক নামে একটা অপশন, তো টিক মার্ক একটা ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এখান থেকে ব্ল্যাক শ্যাডো একটা ইমেজ পেয়ে যাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে। তো ব্ল্যাক শ্যাডোটা তোমরা এখান থেকে নিয়ে আসবা। তো আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে আসতেছি, নিয়ে আসার জন্য এখান থেকে অ্যাড ফটোতে একটা ক্লিক করবা এবং তোমরা আবারও চলে যাবে তোমাদের ফোনের গ্যালারিতে। এখান থেকে ব্ল্যাক শ্যাডোটা তোমরা নিয়ে নিবা। এগুলো কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তারপর এইখানটাতে এই অপশনটাতে চেপে ধরে তোমরা বড় করে দিবা, সেম আগের মতো। বড় করার পর এখান থেকে টিক মার্কে আবারও ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এই ফটোর কাজ শেষ। তোমাদের এখন টেক্সট বসানোর পালা। তোমরা কিন্তু টেক্সটও পেয়ে যাবে আমার এই টেলিগ্রামে। তো তোমরা টেক্সটগুলো নিয়ে আসবা, নিয়ে আসার জন্য আবারও চলে যাবে অ্যাড ফটোতে। আবারও কিন্তু তোমাদের ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা ওই টেক্সটটা কিন্তু নিয়ে নিবা। টেক্সটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর টেলিগ্রামে পেয়ে যাবা। টেক্সটগুলো টেলিগ্রামে সব পেয়ে যাবা। টেক্সটটা নিয়ে আসার জন্য অ্যাডে একটা ক্লিক করবা। অ্যাডে ক্লিক করার পর তোমরা এই অপশনটা চেপে ধরে বড় করে দিবা। তোমরা তোমাদের পজিশন মতো বসিয়ে দিবা টেক্সটটাকে। তো আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমাদের এই ফটোটা এখন গ্যালারিতে সেভ করার পালা। গ্যালারিতে সেভ করার জন্য এখানটাতে সেভ আইকনে একটা ক্লিক করতে পারো, অথবা চাইলে তোমরা শেয়ার করে আবার ওই গ্যালারিতে সেভ করতে পারো। তো এই ফটোটা কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আমার টিকটকের প্রোফাইল এবং ফেসবুকের প্রোফাইল আর আদার্স অ্যাপসের প্রোফাইলে কিন্তু আমি দিতে পারবো। সো গাইস, এটা ছিল আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।